এই নলিগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। কার কার মজা লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমার খুবই প্রিয় এই নলি, সেজন্য হচ্ছে বাজার থেকে এগুলো কিনে নিয়ে আসলাম। এখন এগুলো হচ্ছে রান্না করব। তো রান্না করছি আজকে খুবই শর্টকাট পদ্ধতিতে। সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখে পাশে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু টাইমলাইনে শেয়ার করে দিবেন, তাহলে অনেক অনেক বেশি কৃতজ্ঞ থাকবো। তো নলিটি রান্না করার জন্য প্রথমে হচ্ছে আমি ফ্রাই প্যানে এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি, এটার একটা ফোড়ন দিব। তার আগে আমি করেছি কি, নলিটাকে প্রায় দীর্ঘ 7-8 ঘন্টা পর্যন্ত আমি হচ্ছে জাল দিয়ে নিয়েছি অন্য একটি চুলায়। জাল দিয়ে হচ্ছে, আর জাল দেওয়ার সময় হচ্ছে আমি আদা রসুন জিরা সব কিছুই দিয়েছিলাম, হলুদ মরিচ দিয়ে। অনেকক্ষণ জাল দিতে হবে, না হয় কিন্তু নলিগুলো নরম হবে না। তো এবারে হচ্ছে আমি সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি এটাকে ফোড়ন দিচ্ছি। ফোড়ন দেওয়ার জন্য প্রথমেই বলেছিলাম যে এলাচ দারচিনি দিয়েছি, তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি এখানে রসুন দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে আদা দিয়ে দিয়েছি। তারপরে এবারে হচ্ছে আমি জিরা বাটা দিয়ে দিব। আজকের নলিটা আমি হচ্ছে সব মশলা ইনস্ট্যান্ট বেটে বেটে রান্না করেছি, কারণ ইনস্ট্যান্ট রান্নার যে বাটা মশলার স্বাদ আর ফ্রিজিং করা মশলার স্বাদ কিন্তু একরকম হয় না। তো সেজন্য আমি সাথে সাথে বেটেই দিয়েছি। তারপরে হচ্ছে আমি এখানে প্রয়োজন মতো হচ্ছে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আমার বাচ্চারা পর্যন্ত খাবে, সেজন্য আমি কিন্তু মরিচের গুঁড়া কম দিয়েছি। যাদের ঝাল পছন্দ একটু কিন্তু বেশি পরিমাণে দিয়ে নেবেন। তারপরে এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি সামান্য একটু পানি অ্যাড করে নিয়েছি, অ্যাড করে হচ্ছে ভালোভাবে হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছি। এবারে হচ্ছে ওই যে আমি আগে জাল করে রেখেছিলাম নলিগুলো, বলেছিলাম যে দীর্ঘ 6-7 ঘন্টা যাবত আমি এগুলো জাল করে নরম করে নিয়েছি। তো এগুলোই হচ্ছে আমি এখন এই ফোড়নের মধ্যে ঢেলে দিব। আপনার এই নলিগুলো যদি আপনি 6-7 ঘন্টা জাল করতে না চান, তাহলে কিন্তু ইনস্ট্যান্ট প্রেশার কুকারেও রান্না করা যায়। তো আমি আজকে প্রেশার কুকারে রান্না করিনি, আমি আজকে জাল দিয়েই রান্না করেছি। দেখতে চাচ্ছিলাম, আমি ম্যাক্সিমাম টাইমে হচ্ছে প্রেশার কুকারে দিয়েই সাথে সাথে রান্না করে ফেলি, কিন্তু আজকের রান্নাটা আমি করেছি হচ্ছে জাল দিয়ে। দেখতে চাচ্ছিলাম কোনটার স্বাদ আসলে কেমন হয়। তো এবারে হচ্ছে নলিগুলো দিয়ে খুব ভালোভাবে আবারও আমি জাল করে নেব। মশলাটার সাথে যেন মশলাগুলো যেন নলিগুলোর ভিতরে চলে যায়, সেজন্য আমি এটাকে আরও 1 থেকে 2 ঘন্টা জাল করে নেব। তো 1 থেকে 2 ঘন্টা জাল কিন্তু করে নিতে হবে, কারণ কি না হয় কিন্তু নলি নরম হবে না, আর নরম না হলে কিন্তু মজাও লাগবে না। তো আমি 1 থেকে 2 ঘন্টা জাল করে নিয়েছিলাম। তারপরে দেখেন এই নলিগুলার ফাইনাল লুক। তো নলিগুলো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। আজকে কিন্তু আমার নলি রান্না একদমই কমপ্লিট। তো এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।